আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা করি ভেহিকেল হাইব্রিড মেনটেন্যান্সের উপরে আমাদের এডিসি অটোমোবাইল অ্যান্ড জাপান অ্যাম্বাসিডারের সাথে জয়েন্ট ভেঞ্চার পাবে। জাপান যাও আমরা দোয়া করি, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যতটুকু ট্রেন আপ করাইছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমার জীবনের 27 বছর অভিজ্ঞতা থেকে তোমাদেরকে মূল কথা আমি বলেছি। তোমরা এই মূল কথা কী শিখতে পারছো আমি জানি না, সেটা আল্লাহ পাক জানে। তা আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। জীবনে একজন ভালো মানুষ হতে হবে, কারণ ভালো মানুষ হওয়া হলো কিন্তু বড় একটা সফলতা। তুমি জাপান যাও, যেখানে যাও না কেন, তুমি ওখানে যা বড় পিএইচডি করো না, যাই করো না কেন, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা। কারণ এই পৃথিবীতে ভালো মানুষ হবো, পৃথিবী ভালো মানুষকে চায়। দেখা গেলো আমরা ভালো কাজ জানি, ভালো ডিগ্রি অর্জন করছি, ভালো টাকা পয়সা মারিয়েছি, কোটি কোটি টাকা মালিক হয়েছি, রোজ রোজের গাড়ি কিনছি, বিএমডাব্লিউ গাড়ি কিনছি, কিন্তু ভালো মানুষ হই না। তো ভালো মানুষ হইলে সমাজকে কিছু দিতে পারবে। আজকে সমাজ অনেক অসহায়, সমাজ এই জন্য অসহায়, আমরা সবাই মানে টাকা পয়সা হয়ে গেলে কেউ কেটে চিনি না, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করি, ফ্যামিলির লোকের সাথে বিশ্বাসঘাতকতা করি, কাউ চিনি না, আচার ব্যবহার খারাপ করি, আচার ব্যবহার মানে একজনকে সাথে বেয়াদবি করি। তা আমি মনে করি আমার ছাত্র তোমরা যারা, আমি যতটুকু শিক্ষা দিছি আমার জীবন থেকে, আমি পৃথিবীর যেখানে থাকো তোমরা ভালো মানুষ হও, এটা আমার সফলতা। আমি থাকি অথবা মরে যাই, তোমাদের মাঝে আমি বেঁচে থাকবো। আমার সাথে তোমার ম্যাডাম আছে, আমরা দুজন মিলে অনেক চেষ্টা করতে আছি। আমরা একটা স্বপ্ন নিয়ে কাজ করতে আছি, একটা প্রজেক্ট দ্বারা করে এসেছি, একটা মানে ব্র্যান্ড যেন আগামীতে মানুষের কল্যাণে কাজে লাগে। আমি তো আর থাকবো না, ম্যাডাম থাকবে না, যেন জাতির কাজে লাগে। এই তোমরাই এই প্রতিষ্ঠানকে সামনে থেকে নিয়ে যাবে। এই জন্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা ছোটো ভাই হিসাবে তোমাদেরকে আমি সম্মানের সাহিত্য বলতে করছি, আজকে থেকে তোমরা প্রতিজ্ঞা নেবে মনে মনে যে এডিসিতে কিছু না পাইলেও কীভাবে ভালো মানুষ হওয়া যায়, এই ট্রেনিং আমরা শিখছি। কারণ টাকা পয়সা বড় কথা না, টাকা আমাদের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের ঘরে ঘরে যে সমস্যা, বাংলাদেশে অনেক অসহায়। এই জন্য বাংলাদেশে এখন ভালো মানুষ তৈরি হইতে হবে। ভালো মানুষ না হইলে বাংলাদেশের বড় সমস্যার মধ্যে পড়ে যাবে না। এখন তোমরা যেখানে যাও, জাপান যাও, আমেরিকা যাও, বাংলাদেশের সুনাম বয়ে আনবা। এমন অন্যায় করবা না যেন বাংলাদেশের ক্ষতি হয়। এটা আমি তোমাদের টিচার হিসাবেও, তোমার স্যার হিসাবেও, অভিভাবক হিসাবেও আমার জীবন থেকে, আমার 27 বছরের অভিজ্ঞতা থেকে, আমার যন্ত্রণা থেকে ওটা শেখা। আমি টাকা পয়সা ওই না, ভোগের সুখ নেই, ত্যাগের সুখ। তাই এখন তোমাদেরকে আমি দোয়া করি তোমরা উন্নত হও, আর সময়কে গুরুত্ব দিবা। সময়ের অনেক গুরুত্ব, সময়কে অমূল্যায়ন করো না, ডিসিপ্লিন মানবা। জাপান যেহেতু একটা সুন্দর রাষ্ট্র, তারা ডিসিপ্লিনকে গুরুত্ব দেয়। তোমরা কখনো অন্যায় করবা না, অন্যায়কে প্রশ্রয় দিবা না। সবসময় নিজেকে ভালোবাসবা, কাছের মানুষকে ভালোবাসবা, আল্লাহকে ভালোবাসবা। সবসময় মানুষকে ভালোবাসবা, কারণ মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। তোমরা একজন ভালো মানুষ হও, এটা আমার জন্য, আমার পক্ষ থেকে চাওয়া, তোমার একজন স্যার হিসাবে আমি এর জন্য দোয়া করতেছি আপনারা সবাই জাপান যাবেন। আসলে এটা একটা স্বপ্নের দেশ, অনেকে জাপান, অনেকে আমেরিকা, কারো ইউরোপ, কিন্তু যেখানে যান আমি একটাই চাবো যে সবাই একটা ভালো মানুষ হন, টাইম টেবিল ডিসিপ্লিন মানে। সেটা শুধু বাইরের কান্ট্রির জন্য না, দেশের জন্য মঙ্গল হবে। শুধু বিদেশের জন্য আমরা মনে করি যে আমি উন্নত হলে শুধু আমার উন্নয়ন এটা না, কিন্তু এটা কিন্তু দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, ফ্যামিলির উন্নয়ন, এটা কিন্তু সবারই উন্নয়ন। এবং তার সাথে যেহেতু আপনারা একটা কোম্পানির মাঝে যাচ্ছেন, ওই কোম্পানির শুনুন, সবাই আগে আপনারা ফলো রাখতে হবে যে ওই কোম্পানিটাকে যেভাবে হোক যাতে ওই কোম্পানির না কোনো ইয়ে হয়, বদনাম হয়। এটা কারণ এই জন্য, যেমন আমরা আপনাদের সাথে কোনো না কোনোভাবে জড়াই গেছি, এটা আমাদেরও কিন্তু একটা সুনামের বদনামের ব্যাপার আছে। আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে এই কারণে যে আপনাদের, ওরা কিন্তু আমাদেরকে দেখে নেই, দেখবে আপনাদেরকে। ওরা কিন্তু কিবরিয়া ভাইকে দেখে নেই, দেখবে আপনাদেরকে। এটা কিন্তু আপনাদের প্রতিচ্ছবিটাই উঠে আসবে আমাদেরকে নিয়ে, যে আপনারা কী করতেছেন। তো এই জন্য আমার আশা হয়েছে যে যেখানে যান সম্পর্ক থাকবে, যেটুকুই যান, যেই রাষ্ট্রেই যান, যাতে এমন কিছু করেন না যাতে আমাদের বদনাম হয়। বিশেষ করে কিবরিয়া ভাই, তারপরে কিন্তু পিছনে দেলোয়ার ভাই আছে, আমরা আছি, যাতে বদনামটা না হয়। ব্যাক করেন, কিন্তু বদনাম নিয়ে বাংলাদেশের নিয়ে ব্যাক করেন না। শুধু আপনাদের বদনাম না, তখন কিন্তু বাংলাদেশের বদনামটাও কিন্তু চলে আসবে। এটাই সিস্টেম। তো এটাই আমার আশা। আপনারা চেষ্টা করবেন যেখানে যান সম্পর্ক বিল্ড আপ করার জন্য, শুধু আমাদের সাথে না, যাদের সাথে থাকবেন তাদের সাথে। কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় হয়েছে যে আমরা যখন চলে যাই সামনে অনেকটুকু আগায় যাই, পিছনে যারা ছিল ওদেরকে ভুলে যাই। সহপাঠী, সহকর্মী, যে কোম্পানি যারা সাপোর্টিং করে ওদেরকে ভুলে যায়, অনেক সময় বাবা মারও ভুলে যায়। এই জিনিসটা আমি চাই যে আপনারা করেন না।
যেটুকু যার অবদান যেটুকু, কারো অবদান অনেক বেশি থাকে, কারো অবদান খুবই সামান্য পরিমাণ থাকে। যেমন 100 টাকা হতে 1 টাকার অভাবও কিন্তু 100 টাকা হয় না, আবার 1 লক্ষ টাকা কিন্তু 1 টাকার অভাবে হয় না। আমি কিন্তু বারবার বলতেছি, তাহলে প্রতিটা জিনিসের বিন্দু পরিমাণ কিন্তু অবদান থাকে। এই জিনিসটা ভুলবেন না জীবনের লাইফে যেত দূর যান। আর এই 1 টাকাটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু লাইফে অনেক দূর যেতে পারবেন। ওই মানুষগুলো না কোনোভাবে আপনার কাছে এসে আসবে না, কিন্তু দেখা যাবে যে জিনিসটা আপনাদেরকে, ওই মানুষটা সামান্য কৃতজ্ঞতা বোধ আপনার লাইফে কোথায় যে দোয়া হিসেবে লাগবে এটা আপনি নিজেও জানবেন না, অদৃশ্যভাবে লাগবে, আমি কিন্তু বলে দিচ্ছি। এই জন্য আপনারা ভালো থাকেন, এটা আমি চাই প্রথমত। আর রিলেশন রাখবেন, যে যেখানে থাকবেন রিলেশন রাখবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া বলেন, মানে যেটাই বলতে পারেন আপনাদের দৃষ্টিকোণ থেকে, আপনাদের এক একজনের চিন্তা এক এক রকম। আমার মানে চাও এইটা যে সম্পর্ক রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতেছি ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে দীর্ঘ 1 মাস হাইব্রিড এবং ভেহিকেল মেনটেন্যান্স এর উপরে যেই ট্রেনিং সম্পন্ন করলাম, এর সাথে আমাদের জনাব শ্রদ্ধেয় জিকু স্যারের গুরুত্বপূর্ণ অনেক কথা উপদেশ আমরা শুনছি। এগুলো আমরা আগামী জীবনে যে যে জায়গার মধ্যে যেটা কাজে লাগে ওইভাবে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা আগামী পথ চলা আরও সহজ করব। আসসালামু আলাইকুম, আমার নাম অর্ণব দাশগুপ্ত। আমি দীর্ঘ 6 মাস ধরে ঢাকায় জাপান এমিশনের সাথে ট্রেনিং করছি। বিগত 1 মাস ধরে আমি এডিসির সাথে কানেক্টেড আছি হাইব্রিড মডেলের গাড়ির মেনটেন্যান্সের কাজ সম্বন্ধে আমাদের বেসিক প্র্যাকটিক্যাল নলেজগুলোর জন্য। তো 1 মাস যাবৎ স্যারের সাথে কানেক্টেড থেকে একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হলো এই ব্যস্ত শহরে বা ব্যস্ত জগতে এরকম কথা বলা বা এরকম আসলে মানে কাজের বাইরে কথা বলার মানুষ খুব কম, যেগুলো হলো বাস্তবিক জীবনে প্রয়োজন। স্যারের জীবনের একটা কথা হলো ভালো মানুষ হওয়া দরকার। এই ব্যস্ত শহরের মধ্যে আসলে একজনের কাছে কাজ ছাড়া আর কোনো ধরনের কথা বলে না। তার বাইরেও স্যারের কিছু উপদেশ, সেগুলো আসলে আমাদের বাস্তবিক জীবনে খুব মূল্যবান। যেই শহরে যাই, দেশে থাকি বিদেশে থাকি, স্যারের বাস্তবিক কথাগুলো প্রয়োজন আছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আসলে কাজের শেষে বা কাজের অবসর সময়ে স্যার আমাদেরকে এইভাবে সময় দেওয়ার জন্য। স্যারের কাছে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ, কারণ আজকে শেষ দিনও অনেক এমন কনভারসেশন করছে যেটা প্রথম দিনে স্যার করেছে, তারপরও শেষ দিনে সেই কথাটা আবার নতুন করে মনে হইলো আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমি যে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আজকের এই দিনের সময়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসির হোসেন। জাপান যাওয়ার জন্য জাপান এমিশন ট্রেনিং সেন্টারে গত 6 মাস যাবৎ জাপানি ভাষা ট্রেনিং করতেছি। পাশাপাশি বিগত 1 মাস এডিসিতে স্যারের তত্ত্বাবধানে হাইব্রিড ভেহিকেলস মেইনটেনেন্স রিলেটেড কাজকর্মগুলো শিখেছি। তো কাজের পাশাপাশি ঢাকা শহরের এই ব্যস্ততম নগর কাশচুম্বী বিল্ডিংয়ের মাঝেও মানে স্যারের মতো এইভাবে যে হাস্যরসিক মানুষ থাকতে পারে, সেগুলো হয়তোবা এই যান্ত্রিক জীবনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা দিন দিন ভুলেই গেছি। তো কাজের এই সময়গুলোতেও স্যার তার সময়টাকে প্রপার ইউটিলাইজ কিভাবে করতে হয় ওইটা আমাদেরকে বুঝিয়েছেন তার ডেইলি যেই স্পিচগুলো আছে স্পিচগুলোর মাধ্যমে। তো স্যারের সম্পর্কে বেশি কিছু বলার নাই, শুধু এইটাই যে সময়ের যে ব্যবহারটা সেইটা স্যার আমাদেরকে যেভাবে শিখাইছে, জাপানের মতো এইভাবে ব্যস্ত শহরে যাওয়ার পরেও বা ব্যস্ত দেশে যাওয়ার পরেও হয়তো বা এটা আমরা কোনোদিনই ভুলবো না। এর জন্য স্যারকে আসলে মন থেকে অসংখ্য ধন্যবাদ, যে সময়ের প্রপার ইউটিলাইজেশনটা স্যার যেভাবে শিখাইছে সেটা আসলেই অতুলনীয়। আর কিছু আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল খান। আমি দীর্ঘ 6 মাস জাপান এমিশন ট্রেনিং সেন্টার থেকে জাপানি ভাষা এবং অটোমোবাইলসের উপর বিভিন্ন ট্রেনিং সম্পন্ন করেছি। আর এডিসি অটোমোবাইলসের কোম্পানিতে দীর্ঘ 1 মাস যাবৎ হাইব্রিড ভেহিকেল মেইনটেন্যান্সের উপর আমার জিকো সেন্সে এবং ম্যামের তত্ত্বাবধানে গাড়ির বিভিন্ন মেইনটেন্যান্স সম্পর্কে আমাদের সাময়িক 1 মাসের ট্রেনিং সম্পন্ন করা হয়েছে। তো ট্রেনিং এর মধ্যে শুধুমাত্র আমাদের যে ভেহিকেলসের উপর ট্রেনিং হয়েছে তেমনটা না, ভেহিকেলসের সাথে দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক পরামর্শ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা আমাদের দিয়েছেন। তার মধ্যে আমি একটা জিনিস যেটা অ্যাকসেপ্ট করছি, সবকিছু অ্যাকসেপ্ট করা হয়েছে, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যে জীবনের যদি কোনো স্টেপ কোনো ধাপে আপনি ফার্স্ট হতে চান তাহলে একবার চলতে হবে।
আর যদি দীর্ঘস্থায়ীভাবে আপনি বিজয়ী হতে চান বা দীর্ঘস্থায়ীভাবে সফল হতে চান, তাহলে সবাইকে নিয়ে একসাথে এগোতে হবে। একসাথে এগোলে আপনি দীর্ঘস্থায়ীভাবে অথবা সম্পূর্ণভাবে বলতে গেলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সেই হিসাবে যদি সবাইকে নিয়ে চলতে হয়, সবার সাথে একটা ভালো কমিউনিকেশন গড়ে তুলতে হবে। কমিউনিকেশন গড়ে তুললে, সবার সাথে ভালো সম্পর্ক থাকলে জীবনে একটা উচ্চ লেভেলে বা একটা ভালো পজিশনে আপনি চলে যেতে পারবেন। আশা করি আমরা এখানে যে 9 জন আছি, আমাদের স্যার ম্যাডাম আছে, জাপান অ্যাম্বিশন আছে, সবার সাথে যদি আমরা ভবিষ্যতে যোগাযোগ রাখি বা ভবিষ্যতে আমি ভালো একটা কমিউনিকেশন গড়ে তুলি, তাহলে ইনশাল্লাহ আমরা স্যারের পদমর্যাদা পর্যন্ত আমরা যেতে পারবো না, তো ইনশাল্লাহ স্যারের কাছাকাছি পর্যন্ত আমরা চলে যেতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল নাইম। আমি দীর্ঘ 2 বছর প্লাস জাপানে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, জাপানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি অটোমোবাইলসের উপর জাপানে যাইতে চাইতেছি। তো যার কারণে 1 মাস আমাদের কমপ্লিট হয়েছে, 1 মাস যাবত আমরা কোর্সটা কমপ্লিট করছি। তো এইখানে আমরা যে শুধু কাজ শিখছি তা না, কাজের পাশাপাশি আমাদের শারীরিক, মানসিক, ধৈর্য, শ্রম অনেক কিছু আমাদের জানা হয়েছে। স্যারের যে আচরণ, তারপর আমাদের এখানে ওয়ার্কশপে যে ছেলেগুলো আছে খুবই আন্তরিকতা, সেটা আমাদের অনেক কিছু আমাদের দিচ্ছে, আমরা অনেক কিছু রিসিভ করছি। স্যার আমাদের সবাইকে যেন মনে রাখে, ইনশাল্লাহ ভালো কিছু একটা কইরা স্যারের সামনে এসে দাঁড়াতে চাই। মোহাম্মদ ফয়সাল মিয়া, জাপান অ্যাম্বিশন থেকে আসছি। পূর্বে যারা কথা বলে গেছে, আমি আর ব্যতিক্রম আর কি বলবো, সত্য কথা বলতে গেলে তারাই মোটামুটি যা বলার দরকার সবই বলে গেছে। একটা কথা কি, আপনার এখানে আসছি প্রায় 1 মাসের একটা যাত্রা। সেই 1 মাসের যাত্রার ভিতরে অনেক লোকের সাথে পরিচিত হয়েছে। এর ভিতরে আমি মনে করি যে সবচাইতে বড় যদি পাওয়া থাকে আমাদের 9 জনের ভিতরে, একটা আলাদা লেভেলের একটা মানুষকে পাওয়া, তাহলে সেটা হচ্ছে এই যে বসা আমার সাথে জিকু স্যার, উনাকে। কারণ রিয়েল লাইফে আমরা মুভি দেখছি, যে একটা মুভি দেখছি যে একটা ফাটাকেষ্ট, আসলে রিয়েল লাইফ ফাটাকেষ্ট আসলে হইতে পারে, এই প্রথম আমি স্যারকে দেখে আসলে খুব মানে উনার মাঝে আমি ফাটাকেষ্টটা বুঝতে পাইছি। উনার মাঝে কি নাই, সবকিছুই আছে। যে 27 বছরের একটা অভিজ্ঞতা থেকে আমাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করছে। হ্যাঁ, তারপর মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, মানে আলাদা লেভেলের একটা জ্ঞান, এটা আসলে ওনার কাছ থেকে আমরা এটা পাইছি। আর সেটাই বলি যে আসলে যদি ফাটাকেষ্টকে আপনারা সচক্ষে দেখতে চান, তাহলে এখানে আসতে হবে। সত্য কথা মন থেকে বলছি যে আসলে একটা অদ্ভুত একটা মানুষ, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।